গুড ইভিনিং। শহর আর ডেইলি ব্লগার স্বপ্না তোমাদের কাছে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছে। অনেকদিন পরে আমি ব্লগটা দিলাম। কলকাতায় এসে আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, তাই ব্লগটা দেওয়া হয়নি। আর তোমরা তো সবাই জানো আজকে জগৎজননী শ্রীমায়ের 172তম জন্মতিথি। আমি সেই উদ্দেশ্যে চললাম হচ্ছে বেলুর, তার জন্যই আমি লঞ্চ ঘাটে এসেছি। এটা বাগবাজার লঞ্চ ঘাট। আর তোমরা এসে সবাই খুব ভালোই আছো, তাই না? সবার কেমন কাটছে শীতকাল একটু জানিও। চলো তাহলে সব কিছু তোমাদের সাথে শেয়ার করি। এখন আমরা জেটিতে বসে আছি, লঞ্চ আসতে দেরি আছে, 3:30টায় লঞ্চ। আর অনেকদিন পরে না জেটিতে বসলাম আর কি। আমার ভীষণ ভয় লাগে, তবুও বেশ ভালোও লাগে। আগে ছোটোবেলায় যখন মামার বাড়ি যেতাম, তখন মামার বাড়ির পাশে গঙ্গায় জেটি ছিল, সেখানে যেতাম। দেখো এটা হাওড়ার লঞ্চটা বেরিয়ে গেল। জলটা কি সুন্দর না? আর এই যে দূর থেকে দেখা যাচ্ছে কত কিছু। ওইদিকে একটা বিরাট বড় লঞ্চ যাচ্ছে, আর কত মানুষ স্নান করছে দেখেছে। আমি এখন জেটির মধ্যে দাঁড়িয়ে আছি, লঞ্চ আসতে এখন দেরি আছে। আসো। চলো লঞ্চে উঠে পড়েছি, আর একটু পরে ছাড়বে। আমাদের বাইরেটা একটু দেখাই, অনেক হট্টগোল, কথা হয়তো শোনা যাবে না। বাইরেটা দেখাই, ব্যাক ক্যামেরায় তোমাদের বাইরেটা দেখাচ্ছি। দেখো এই লঞ্চটা যাচ্ছে হাওড়ার দিকে। আর লঞ্চে চড়তে না আমার ভীষণ ভালো লাগে। কে কে লঞ্চে চড়তে ভালোবাসো জানিও। আমার তো ভীষণ ভালো লাগে, তবে নৌকা চড়তে ভয় লাগে, কিন্তু লঞ্চে চড়তে বেশ ভালো লাগে। আর দূর থেকে কত কিছু দেখা যায়, বেশ সুন্দর যায় লঞ্চটা আস্তে 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 আস্তে। আর ভীষণই ভালো লাগে লঞ্চের জার্নিটা। আর দেখো এটা কিন্তু বাগবাজার ঘাট, জানো তো। আর দেখো কত মানুষ চান করছে এখানে, কত কিছু হয় না। এই যে একটা বিশাল গঙ্গার বুকে, গঙ্গাই বলবো, এটা গঙ্গা না, এটা হুগলি নদী। গঙ্গার বুকে কত কিছু হয়, কত 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 রকমের মানে কাজ হয় এখানে। আর এত ভালো লাগে। দেখো কাছাকাছি এসে গেছি আমরা বেলুড় মঠের, দূর থেকে দেখাচ্ছে সেই বেলুড় মঠের চূড়া। কী যে ভালো লাগছে, মানে আসলে না বেলুড় মঠটা যেন শান্তির জায়গা। আর আশপাশটাও তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। তোমরা যারা কলকাতায় থাকো তারা তো রোজই দেখো। আমি চলো পৌঁছে গেছি আজকে বেলুড় মঠে। দেখো কি সুন্দর সাজিয়েছে, কত মানুষ এসেছে না, কত পুণ্যার্থী এসেছে। হ্যাঁ, কত দূর দূর থেকে মানুষ এসেছে। এত ভালো লাগছে, কি জমজমাট হয়ে রয়েছে না। অবশ্য বেলুড় মঠ সারা বছরই জমজমাট থাকে, আর এই সমস্ত অকেশনগুলোতে আরও যেন বেশি জমজমাট থাকে। আমার খুব ভালো লাগে। এই যে ছোট থেকে আমি কিন্তু বেলুড় মঠে বহুবার এসেছি, কিন্তু কোনোদিনই আমার কাছে পুরনো হয় না। দেখো এই মায়ের ঘরটা কি সুন্দর সাজিয়েছে, কত মানুষ কত জায়গা থেকে এসেছে। আজকের দিনটা তো ভীষণ ভালো, মায়ের জন্মতিথি। একটু গঙ্গার ঘাটে বসলাম, বেশ ভালোও লাগছিল। গঙ্গার ঘাটে একটু ফটো সেশনও করেছি। এখানে বক্তৃতা হচ্ছিল, মহারাজদের বক্তৃতা, মায়ের সম্বন্ধে অনেক কিছুই বলছিলেন, শুনতে খুবই ভালো লাগছিল। আর মঠটাকে দেখো, এই আলো আধারিতে মঠটাকে এত সুন্দর লাগছে, কোলাহল। দেখো সূর্যটা শুধু দেখো কি অপূর্ব যে লাগছে, কি বলবো। এখন মোটামুটি 4টে বেজে গেছে, কিন্তু কি কত মানুষ না, সেই সকাল ভোরবেলা থেকে রয়েছে। আমার ইচ্ছে ছিল সকালে আসার, কিন্তু সকালে আসার সময় হলো না। আর এত ফুলের সম্ভার, কী যে ভালো লাগে। বেলুড় মঠ যে কত আমার মনে হয় প্রতিদিন যদি একবার করে আসতে পারতাম, কিন্তু সেটা তো আর সম্ভব না। আর সত্যি স্বামীজি যে কী একটা করে গেছিলেন, যত দিন যাচ্ছে যেন মানুষ বাড়ছে। আমি একটু ফটো সেশনও করলাম, বেশ ভালোই লাগলো। অনেক দিন পরে গেলাম তো, ফটো সেশন করলাম। আর ফেরার সময় একটু খাওয়া দাওয়া করেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। এইভাবেই কেটে গেল আজকে শ্রীমায়ের জন্মতিথি। আবার পরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। টাটা।